হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। সোনার হরিণ। অতীতকালে বোধিসত্ত্ব একবার হরিণ বংশে জন্মগ্রহণ করেন। অন্যান্য হরিণের তুলনায় হরিণরূপী বোধিসত্ত্ব ছিলেন অনেক বেশি সুন্দর, তাই সবাই তার সোনার মতো গায়ের রং দেখে সোনার হরিণ বলে তাকে ডাকত। সোনার হরিণের বউ ছিল খুবই অত্যন্ত সুন্দরী। সোনার হরিণ ছিল অরণ্যের সমস্ত হরিণদের দলপতি। সারাদিন মনের আনন্দে হাজার হাজার হরিণ একসঙ্গে ঘুরে বেড়াতো। একদিন এক শিকারী গভীর অরণ্যে ফাঁদ পেতে আড়ালে লুকিয়ে রইল। দলপতি সর্বাগ্রে চলছিল, ফলে ফাঁদে তার পা আটকে যায়। অনেক চেষ্টা করে সে নিজেকে ছাড়াতে পারল না। ধীরে ধীরে আরও বেশি করে জালে জড়িয়ে পড়ল। একদিন এদিকে অন্যান্য হরিণরা টের পেল না যে সোনার হরিণ ফাঁদে আটকে পড়েছে। ফাঁদে পড়ে সোনার হরিণ চিৎকার করতে লাগলো। বোধিসত্ত্বের বউ আপন মনে কচি ঘাস চিবাচ্ছিল। বোধিসত্ত্বের গলা পেয়ে বুঝতে পারল তার স্বামী নিশ্চয় কোনো বিপদে পড়েছে। হরিণী ছুটে বোধিসত্ত্বের কাছে চলে এসে বলল, প্রভু, আপনি তো মহাশক্তির অধিকারী, আপনাকে আটকে রাখার ক্ষমতা তো কারো নেই, তবু এখানে কেন আপনি ফাঁদে আটকে রইলেন? আমি বহুবার চেষ্টা করেছি ফাঁদ থেকে বের হওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। বোধিসত্ত্বের বউ সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। শিকারী এলে আমি তার কাছে আপনার প্রাণ ভিক্ষা চেয়ে নেব। এদিকে শিকারী ফাঁদে হরিণ পড়েছে দেখে ধারালো ছুরি নিয়ে এগিয়ে এলো, কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়ালো। অবাক চোখে তাকিয়ে দেখতে দেখতে ভাবলো, এরকম দৃশ্য তো দেখা যায় না। একটি হরিণ ফাঁদে আটকে আছে, আর একটা অন্য হরিণ ফাঁদের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। শিকারী এগিয়ে এলে বোধিসত্ত্বের বউ বলল, আপনি আমার স্বামীকে নিয়ে যাবেন না, ওকে নিয়ে গেলে অন্য হরিণদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই চাইতে আপনি আমাকে নিয়ে যান। উনি ওই অরণ্যের সমস্ত হরিণদের দলপতি, দয়া করে ওকে আপনি মুক্তি দেন। শিকারী মন গলে গেল, সে বোধিসত্ত্বকে মুক্তি দিল। মুক্তি পেয়ে বোধিসত্ত্ব এক ছুটে গভীর অরণ্যে অদৃশ্য হয়ে গেলেন। খানিক বাদে একটি মণি এনে শিকারীর হাতে তুলে দিয়ে বললেন, দয়া করে আপনি আর প্রাণী হত্যা করবেন না। এই মণি বিক্রি করে আপনি যা টাকা পাবেন তাতে আপনার সারা জীবন কেটে যাবে। এই কথা বলে হরিণ আর হরিণী ধীরে ধীরে বনের পথে পা বাড়ালো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।